টুকু হাদিয়া মঞ্জুর করো দু জাহানের বাদশাহ পয়গম্বর বিশ্ব নবী, যে নবী এখনো হাবলি ইয়া হাবলি উম্মতি বলে কান্দেন। হাসরের ময়দানে বিশ্ব নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনার গুনাহগার উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যান। ওই গুনাহগার উম্মতের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে শামিল করে নিও, রাসূলের আয় আল্লাহ সুপারিশের মধ্যে তুমি আমাদেরকে শামিল করে নিও। আল্লাহ আয় আল্লাহ আমাদের সামনে যেই কবরস্থান, এমন কোন মানুষ দাঁড়ায় বলতে পারবে না আমার আব্বা, আমার মা, আমার সন্তান, আমার ভাই, আমার বোন ঘুমিয়ে নাই। আল্লাহ আমার বাবাজি কতটা শোনার পরে কষ্টই লাগলো, তার ছোট ভাইয়ের দুইটা সন্তান এই মাটির কবরে চিরতরের জন্য ঘুমিয়ে গেল, আব্বা বলার মতো কেউ রইল না। আল্লাহ অসংখ্য এই মহল্লায় মানুষ আছে আল্লাহ, যারা এখন বাড়িতে যাবে মাহফিল সমাপ্ত করে বাবার ঘরের দিকে তাকাবে, বাবার ঘরটা আছে আল্লাহ যেই ঘরের মধ্যে বাবা নামাজ আদায় করত, যেই মা জনম দুখুনি যেই চশমাটা ব্যবহার করত, ওই চশমাটা রয়েছে। মা জনম দুখুনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে মাওলা। আল্লাহ আজকের মাহফিল খানাকে আপনি কবুল করে নেন, সকলের দান সাদকা গুলো কবুল করে নেন। আল্লাহ স্টেজের উপরে আমার বাবাজি রয়েছে, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ নবী ভাই যোগাযোগ করেছেন, আল্লাহ তার মাধ্যমে আজকের প্রচার রব্বি কারীম আমার নবী ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার সাবেক ভাইকে কবুল করে নাও, আমার রফিকুল ভাইকে কবুল করে নাও। আল্লাহ আমার তিনজন মুরব্বির কথা ভুলি নাই, আমজাদ মন্ডল, জহুরুল ইসলাম, আল্লাহ মেহেরবানি করিয়া ইয়াকুব মোল্লা তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ সাবেক সভাপতি সাহেব দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ যারাই কবরস্থানে ঘুমায় প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের রওশন বানায় দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ জানি না এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, আল্লাহ তোমার বান্দারা ধৈর্য ধারণ করে এ পর্যন্ত গভীর রাত পর্যন্ত আল্লাহ 1:07 আল্লাহ এতটা রাত হয়ে গেছে, তোমার বান্দারা চাতক পাখির মতো কোরআনের মহব্বতে কোরআন শুনতেছিল, মেহেরবানি করিয়া কবুল আর মঞ্জুর করে নাও। যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে মাটির কবরে যাব মাওলা, ওই দিন আমাদের জবানে পড়ে দিও কালিমা